বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই আমার অনেক ভালো লাগে, যেমন পথের পাঁচালী, ওটা আমার অনেক ভালো লাগে। মেলা রেস্টুরেন্টগুলো খুব সুসজ্জিত, সব মিলিয়ে ভালো লাগছে। বিশেষ করে এখন যে পরবর্তী যে বাংলাদেশের সেটা প্রেক্ষাপটে এখন খুবই ভালো লাগছে। সবসময় আমার মেয়ের বই ইস্পের গল্প, মানে রাজা হয়েছে বিভিন্ন রূপকথার গল্পর সাথে বসে বসে বইগুলো পড়ি, ওকে শোনাই, ওকে একদম যে রূপকথার গল্প বলতে বলতে আমি ঠিক ও মনে হয় যেন আমি ওখানেই চলে গেছি, ওকে ওভাবে করেই গল্পগুলো শোনানো হয় আর কি। চট্টগ্রামে অমর একুশে বই মেলায় প্রকৃত পাঠকের চেয়ে দর্শনার্থী বেশি। হ্যাঁ, ওনারা কিন্তু বই কেনে না, বই পড়ে না, বই নিয়ে ছবি তুলে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। যুগের সাথে আপডেট হতে হবে। পুরো পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা যদি সেখান থেকে বঞ্চিত রাখি আমরা পিছিয়ে পড়ব। বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। এই যে আমি এখন চট্টগ্রাম বইমেলায় বসে কথা বলছি, তথ্য প্রযুক্তির কল্যাণে এই নন্দন বইঘর আরও অন্যান্য প্রকাশনা সংস্থা আছে এবং এটা পৃথিবীর অনেক প্রান্তে চলে যাবে। আমাদের দেশের লেখকদেরও প্রস্তুতির একটা অভাব থাকে। প্রস্তুতির অভাব কীরকম দেখা গেলো, আমি ফেসবুকে একটু স্ট্যাটাস লিখি, কিছু লাইক কমেন্ট হচ্ছে, আমি একটা বই করে ফেললাম, যেটার মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই। তো যার দরুন লেখক টাকা দিয়ে বই করেন, প্রকাশক ওই জিনিসটা বোধ করেন না যে বইটার বিপণন করতে হবে।